বাদন পড়ে বলে হরি হরি বল নিতাই গৌর সুতনত বিমানন্দে বাদন পড়ে বলে হরি হরি। কলিযুগ পাবন অবতার সর্বাবতারে আমার গৌর সুন্দর ও নিতাই সুন্দরের শ্রীচরণে সশ্রদ্ধ আনন্দ কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিজ্ঞ মণিসপ্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু মুখপথযাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করে চলেছেন। মহারাজ পরীক্ষিতের জীবনের পরময় পুঁজি বড় কম, বড় স্বল্প, ৭ দিন ৭ রাত্রি। তার মধ্যে ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, গজেন্দ্র, পৃথু মহারাজ কত শত ভক্তের কথা শ্রবণ করাতে করাতে পঞ্চম দিবস অতিবাহিত হয়ে গিয়েছে। এখন মহারাজের জীবনে পরময় পুঁজি বাকি আছে মাত্র 2 দিন। কি উপায় করলে পরে এই স্বল্প সময়ের মধ্যে গোবিন্দ চরণ প্রাপ্ত হওয়া যায়, এটাই মহারাজ পরীক্ষিতের জীবনের একমাত্র লক্ষ্য। এখানে সুখদেব গোস্বামী পুঁজি শব্দটি ব্যবহার করেছেন। পুঁজি শব্দে আমরা জানি ধন, কিন্তু এখানে বলা হয়েছে পুঁজি শব্দে পরমায়ু। যার জীবনের পরমায়ু পুঁজি মাত্র 2 দিন বাকি, তিনি কি ধ্যান করবেন, কি দান করবেন, দান ধ্যান পুণ্য কর্মাদি কি করবেন যার ফলে তিনি গোবিন্দচরণ প্রাপ্ত হতে পারেন? একটা মাত্র উপায়, সেটা হচ্ছে হরিকথা শ্রবণম। শ্রবণ করলেই মঙ্গল সাধিত হবে। তাই মহারাজ পরীক্ষিত আজ এসে বসেছেন ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের ভাগবতীয় আসরে। আর মহারাজ পরীক্ষিত যখন বসলেন সুখদেবের পদপ্রান্তে, বসে সুখদেবকে প্রশ্ন করছেন, গুরুদেব আপনি আমাকে কৃপা করে বলুন, মিয় মানস্য কিং কর্তব্য, অর্থাৎ মৃত্যু আসন্ন জীবের কি করা কর্তব্য। আমি একা এই জগতে মিয়মান নই, আমার জীবনের পুঁজি এখনো 7টা দিন গ্রান্টেড, কিন্তু এই জগতের জীব কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না তারা আগামীকাল প্রভাতের সূর্যোদয় দেখবেই দেখবে। আমি শুধু একা মিয়মান নই। মিয়মান কাকে বলে? মৃত্যু যার দোর গোড়ায় নিঃশ্বাস ফেলছে, যার কাঁধের পাশে নিঃশ্বাস ফেলছে, এই এখনই তুলে নেবে। হে গুরুদেব, তাকিয়ে দেখুন এই সংসারের এই জগতের সকল জীব মিয়মান। তাহলে মিয়মান জীবে কি করা কর্তব্য, অর্থাৎ মৃত্যু আসন্ন যে জীব, সে জীবের কি কর্তব্য?
সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের প্রশ্ন শ্রবণ করে বড় উৎফুল্লিত হলেন। বললেন, উত্তম প্রশ্ন। শ্রোতার মনে যদি জানবার ইচ্ছা জাগে, তাহলে বক্তার হরিকথা বলে সুখ হয়। তাই আজকে সুখদেব গোস্বামী এখানে বলছেন, মহারাজ আপনি শ্রবণ করুন। আজকে আমাদের ভাগবতের বিষয়, ভাগবতের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে বিদুর মৈত্রী সংবাদ। বলছেন, এই সংসারে নিয়মান জীবের কি কর্তব্য? কর্তব্য তো আমাদের অনেক। আমরা কর্তব্য দাস, আসক্তির দাস, প্রবৃত্তির দাস। তাহলে আমাদের তো কর্তব্য শেষ নাই, কিন্তু মনুষ্য জন্ম পেয়েও, এখানে বলছেন মনুষ্য জন্ম পেয়েও কেউ যদি সে বস্তুটা না গ্রহণ করে, শাস্ত্র বললেন তার আসা যাওয়া সার হলো। তাহলে মহারাজ পরীক্ষিত বলছেন, গুরুদেব আপনি আমাকে কৃপা করে বলুন, পেয়েও কি আর সেও বা কি? সুখদেব গোস্বামী বলছেন, পেয়েও অর্থাৎ তুমি যে জন্মটা পেয়েছো না, এই জন্মটা অতীব সুদুর্লভ। এমন ভজন দুর্লভ দেহ পেয়েও কেউ যদি সে বস্তু আমার পরম গোবিন্দ ঠাকুরজি, তাহলে গোবিন্দ ভজন না করে, লোচন দাস বললেন, এ সংসারে সেই পাপী এলো আর গেল। তাহলে আমাদের একান্ত কর্তব্য কি না, আমাদের কি উত্তরসূরি যারা আছেন তাদের আমাদের বিষয় আশয়, বাড়ি ঘর দুয়ার, যে সম্পদ, সেগুলো দান করে দেওয়া। মৃত্যু আসন্ন ব্যক্তির কি কর্তব্য? উত্তরসূরিদের সব সম্পত্তি, বাড়ি ঘর দান করে দেওয়া। এখানে বলছেন, তুমি যে দান করবে, তুমি কি সেই সম্পদ লাভ করেছো? তুমি তো এখনো সেই সম্পদই লাভ করনি যে সম্পদ তুমি দান করবে। বলছেন সম্পদ কাকে বলে? সনাতন গোস্বামী জিজ্ঞেস করেছিলেন মহাপ্রভুকে, বললেন, সম্পদের মধ্যে সেই সম্পদ গুণী কৃষ্ণ প্রেম ধন আছে যার, সে মহাধনী। তাহলে সম্পদ কি? বাড়ি ঘর দূর, বিষয় আশয় সম্পদ? বলেন না, কৃষ্ণ প্রেম ধন যার আছে সে মহাধনী। তাহলে ধনী কে গো? যার হৃদয় ভর্তি আছে কৃষ্ণ প্রেম ধন, যার হৃদয় পত্রটি ভক্তি রসে পরিপূর্ণ, তিনিই তো ভক্ত। নবীন দল জল জীবন টলমল, জীবন যেন পদ্ম পদ্মিনী। আমাদের জীবনটা অহর্নিশি টলমল করছে, পদ্মপাতা জলের মতো, এই বুঝি গড়িয়ে পড়ে যায়। তাহলে শাস্ত্র বললে, নীতি নীতি ভজ হরি পদরে, তুমি সময় থাকতে হরিপদ পত্রটি ভজন করে নাও। এখানে সে কথাই বলছে যে আমরা যে সম্পত্তিগুলো আঁকড়ে ধরে রয়েছি, সেগুলো আমাদের সম্পত্তি নয়, সেগুলো আসল সম্পত্তি নয়। আসল সম্পত্তি তো আমরা ছেড়ে এসেছি। তাহলে আসল সম্পত্তি আমরা কেমন করে লাভ করব? না, বলছে সম্পত্তি ক্রয় করতে হবে। যেমন রেজিস্ট্রি অফিসে গিয়ে সরকারি রেজিস্টার দিয়ে আপনি কি করেন না, সরকারি খাতায় নাম লিখে রেজিস্ট্রি করে সম্পত্তিটা পাকা দলিল আপনার হয়ে যায়, তখন আপনি সম্পত্তিটা আপনার হয়ে যায়। তাহলে আমাদের এই যে সম্পত্তিটা আমরা কিভাবে লাভ করব, এই কথাই সুখদেব গোস্বামী বলছেন মহারাজ পরীক্ষিতকে। তাহলে আমাদের সম্পত্তি কি
না, হরিপাদ পদ্ম ভজন, সৎসঙ্গে সাধু সঙ্গে হরি পাদপত্য ভজন আমাদেরকে সকাল সকাল সেরে নিতে হবে। বলছেন সাধু সঙ্গে, সাধু সঙ্গ কিন্তু যে সে কথা নয়। এই যে আজকে মা দেখো আমরা এখানে সকলে সমবেত হয়েছি সাধু সঙ্গে, জানো তো এখানে কত মানুষ থাকে কিন্তু সবাই সাধু সঙ্গে আসতে পারেনি। সাধু সঙ্গ শাস্ত্র বললেন সবার হয় না। আমাদের পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, কিন্তু সকলের কি সাধুসঙ্গ সৎসঙ্গ করবার সৌভাগ্য লাভ হয়? বলেন না। কার হয় না? কোনো ভাগ্যবান জনের। শাস্ত্র বললেন সেই সুকৃতি যিনি লাভ করেছেন, তাহলে পূর্ব জন্মের সুকৃতি, দান ধ্যান পুণ্য কর্মাদির ফলে যে সুকৃতি লাভ হয়, সেই সুকৃতির ফল হলো সৎসঙ্গ সাধুসঙ্গ হরিভজন। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এতটুকু সাধুসঙ্গ যদি কেউ লাভ করতে পারেন তাহলে তার হয়ে গেল। এখানে শাস্ত্র বললেন যে ক্ষণমেন সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণী নৌকা। বললেন কেউ যদি ক্ষণিকের জন্য সাধুসঙ্গ লাভ করতে পারেন তাহলে সেটাই তার এই ভবসাগর পার হবার নৌকা। এখানে আচার্য শঙ্কর তিনি বললেন কেউ যদি সদ্গুরু চরণ আশ্রয় লাভ করতে পারেন, তিনি যদি সদ্গুরু চরণ আশ্রয় লাভ না করে থাকেন তাহলে নিশ্চিতভাবে হে মহারাজ জেনে রাখুন আপনাকে আবার আগামীতে পশুজনি প্রাপ্ত হতে হবে। আপনি দীক্ষা নিয়েছেন, গুরুদেব আসছেন, ভালো মন্দ খাচ্ছেন, দান দক্ষিণা নিচ্ছেন, চলে যাচ্ছেন, কিন্তু আপনাকে ভজন দান করছেন না। কি করলে আপনি ব্যাক টু গড হেড, আপনি পরম ধাম প্রাপ্ত হবেন? কি করলে আপনি সেই ভগবত ধাম প্রাপ্ত হবেন আপনাকে জানাচ্ছেনও না। তাহলে বললেন অবশ্যই সেই গুরুদেব পরিত্যাজ্য। সেই গুরুদেবকে পরিত্যাগ করলে আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার লাভই হবে। তাহলে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। এখানে সে কথা বলছে যে কোনো ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয়, শ্রদ্ধা শব্দে সুদূর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বসিদ্ধি হয়। বলেন কোনো ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয় তবে সেজন সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তের হবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর, সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামে জীবের শ্রদ্ধানন্দ ধাম। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। তাহলে বললেন দেখো মা, সৎসঙ্গের মহিমা কিন্তু অপার।